This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কমিশনের ডেডলাইনের 40 ঘন্টা পার এখনো মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়নি। ফারাক্কায় বিডিও অফিসে তাণ্ডবের ঘটনায় বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে ফারাক্কার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে জেলা শাসককে এফআইআর এর নির্দেশ দেয় কমিশন। তার দুদিন পরেও জেনারেল ডায়েরি পর্যন্ত এখনো হয়নি। উল্টে মনিরুলের হুঙ্কার, এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগে গণ এফআইআর করতে হবে। কমিশনের ডেডলাইনের 40 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়নি। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ফারাক্কায় বিডিও অফিসে তাণ্ডবের ঘটনায় বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে জেলা শাসককে এফআইআর এর নির্দেশ দিয়েছিল কমিশন। তার দুদিন পার হয়ে গিয়েছে, এখনো জেনারেল ডায়েরি পর্যন্ত হয়নি। উল্টে মনিরুল তিনি হুঙ্কার দিচ্ছেন, এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগে গণ এফআইআর করতে হবে। আপনাদের আরও একবার জানাবো, কমিশনের ডেডলাইনে 40 ঘন্টা পার হয়ে গিয়েছে, মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়নি। ফারাক্কায় বিডিও অফিসে তাণ্ডবের ঘটনায় বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে ফারাক্কার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে জেলা শাসককে এফআইআর এর নির্দেশ দেয় কমিশন। আমার সহকর্মী কৌশিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। কৌশিক, এখনো পর্যন্ত কি কি আপডেট এই ঘটনায়? 40 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো তার নামের বিরুদ্ধে এফআইআর দায়ের করা কেন গেল না? দেখো, সেই প্রশ্নটাই উঠছে যে 40 ঘন্টা পার হয়ে গেল, ফারাক্কা তৃণমূল বিধায়কের নামে কিন্তু কোনো এফআইআর বা কোনো অভিযোগ নিয়ে থানার দ্বারস্থ হয়নি প্রশাসনিক আধিকারিকরা বা নির্বাচন কমিশনে যারা রয়েছেন। জেলা শাসক অর্থাৎ জেলা নির্বাচন আধিকারিককে সেই নির্দেশ দিলেও সেই কাজ তিনি করেননি। পরবর্তীতে গতকাল দুপুরে দেখা গেছে বিধায়ক একটি চিঠি দিয়েছে যে জঙ্গিপুর মহকুমার শাসক রয়েছেন তাকে, এবং সেখানে তিনি বলেছেন, চিঠিতে উল্লেখ করে সংবাদ মাধ্যমের মারফত জেনেছে নির্বাচন কমিশন যে একটি এফআইআর করার জন্য। সেক্ষেত্রে তিনি বলেছেন তিনি কোনো লঙ্ঘন করেননি, জনতার যে বিষয় সেগুলি তুলে ধরেছেন, তিনি সবকিছু সম্মান করেন। কিন্তু সেই নোটটি লেখার পরে পরবর্তীতেও কিন্তু তিনি আবার হুঙ্কার ছাড়েন, অর্থাৎ কোথাও না কোথাও সাঁড়াশি চাপে তিনি এই চিঠি লিখলেও পরবর্তীতে তিনি সেই পুরনো মেজাজেই কিন্তু সেই কথা বলতে শুরু করেন, সেই হুমকির সুর, এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে পুনরায় মুখ খোলেন এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে গণ এফআইআর করার হুঁশিয়ারিও তিনি দেন। এবং তিনি একদিকে যখন বলছেন সংবিধান সবার জন্য, আবার সেই সংবিধান 14 তারিখ সেই সংবিধান কোথায় গেছিল সেই কথাও কিন্তু প্রশ্ন হচ্ছে। পাশাপাশি যদি যারা নির্বাচন কমিশনের রাজ্যে রয়েছেন, অর্থাৎ যারা জেলা শাসক বা বিডিও, তারা যদি কেস করার হতো, এফআইআর করার হতো, তাহলে 14 তারিখেই করতো, কারণ সেই দিনই তো করতে পারেননি। বিডিও আননোন নামে অভিযোগ দায়ের করেছিলেন, সেখান থেকেই তো যে বিডিও বা জেলার প্রশাসনিক আধিকারিকদের উপর প্রশ্ন উঠতে শুরু করেছিল, তারা কি কোথাও ভয় পাচ্ছে সেই বিষয়টা আবারও সামনে আসছে। তারা সেই সময় যখন করতে পারেনি, তাহলে এখন কিভাবে করবে? এর আগে অনেকবার দেখা গেছে যে প্রশ্নগুলোই কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি দাঁড় করাচ্ছে। ধন্যবাদ কৌশিক। এমএলএ বা বিভিন্ন তৃণমূলের গুন্ডা মাফিয়ার নেতারা নির্বাচন কমিশনকে ধুমকি দিচ্ছে, বিডিওর উপরে আক্রমণ করছে, বিভিন্ন এসডিও অফিসে ভাঙচুর করছে। সেই জায়গায় নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিল মুর্শিদাবাদ জেলার ডিএমকে যে আপনি এফআইআর করে বৈকাল 5টার মধ্যে আমাকে এফআইআর কপি পাঠান। পাত্তাই দিল না এখানকার ডিএম। নির্বাচন কমিশন স্তব্ধ, নির্বাচন কমিশনের কোনো অ্যাকশন নেই। কেন নেই জানি না। সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন, এখানে কি নির্বাচন কমিশন তাহলে কি শুধু যা বলেছিল তা কি শুধু কথার কথাই বলেছিল, কাজে কই? বহাল তবিয়তে থেকেই এবার উল্টে কমিশনের বিরুদ্ধে গণ এফআইআর এর হুঙ্কার দিচ্ছেন মনিরুল ইসলাম, যার কথা বলছিলাম আপনাদের এতক্ষণ। এসআইআর আতঙ্কের অনেকের মৃত্যু হয়েছে, তাই গণ এফআইআর হওয়া প্রয়োজন কমিশনের বিরুদ্ধে। ফারাক্কায় তৃণমূল বিধায়কের অভিযোগ, কণ্ঠরোধের জন্যই নাকি তাকে ভয় দেখানো হচ্ছে। বেশি কিছু বললে তবে ভাইরাল হয়ে যাচ্ছে নাকি? চিন্তা করার কিছু নেই। মনিরুল ইসলাম যখন আছে, কোন লোককে চিন্তা করার নাই। অনেক রকম বলছে, অভিযোগ করতে হবে, এফআইআর করতে হবে, করোনা না ভাই।
তোমার জন্য আদালত খোলা আছে, আমার জন্য আদালত খোলা আছে। মানুষের জন্য যা করতে হয় করব, কারণ এমএলএ কে ভয় দেখানো হচ্ছে আমার কণ্ঠস্বরকে বন্ধ করে দেওয়ার। আমার বিধানসভার মধ্যে আমার সংবিধান অধিকার দিয়েছে, আমি প্রধানমন্ত্রীর সমালোচনা করতে পারবো, যে কোনো মানুষের সমালোচনা করার অধিকার এই সংবিধান দিয়েছে। এই সংবিধান দিয়েছে, কণ্ঠরোধ করবো আমাকে, আমার কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। আরে আমার আপনার জন্য যদি আইন খোলা আছে, তা আমার জন্য আইন খোলা আছে। যতগুলো লোক এসআইআর কে কেন্দ্র করে আত্মহত্যা করেছে, হার্ট অ্যাটাক করেছে, আমি মনে করি গণহারে এফআইআর। এরপর চাপের মুখে পড়ে সাফাই ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের। চেপে বসছে এফআইআর ফাঁস। হ্যাঁসাদে পড়ে জঙ্গিপুরের এসডিওকে চিঠি দিলেন মনিরুল ইসলাম। চিঠিতে তিনি লেখেন, খবরে জেনেছি আমার একটা ভাষণের পরিপ্রেক্ষিতে ডিএমকে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্বাচন কমিশন, তাদের আধিকারিক ও ভারতের নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আমার মর্যাদা রয়েছে। আমি সবসময় সংবিধান এবং আইনের শাসনকে মর্যাদা দিয়ে এসেছি। আমি আমার ভাষণে কখনোই নির্বাচন কমিশনকে ছোট করতে চাইনি, নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাবিত করতে চাইনি। এসআইআর নিয়ে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে গিয়ে যা বলার তা বলেছি। চিঠিতে এমনটাই উল্লেখ করেছেন মনিরুল ইসলাম। এই নিয়ে রাজনৈতিক চাপানোতর চলছে। রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা কিভাবে দেখছেন বিষয়টা, কি প্রতিক্রিয়া তাদের, শোনাবো। হ্যাঁ, উনি সুমোটা একটা চিঠি লিখছেন, ঠিক আছে, ওনাকে তো চিঠি দিতে বলা হয়নি। তাহলে তো এবার থেকে সমস্ত চোর এবং সমস্ত ডাকাতরা চিঠি লিখে দেবেন জজ সাহেবদের, দিয়ে বলবেন আমি প্রচন্ড আইনের প্রতি অনুরক্ত, আমি আইন মেনে চুরি করি, আইন মেনে ডাকাতি করি, আমাদেরকে আর ধরা যাবে না। এইসব বন্ধ করতে হবে। নির্বাচন কমিশন যে অর্ডার দিয়েছেন সেটা ওনাকে দেননি, ওনার মালকিনকেও সরাসরি দেননি, দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে। ওনাকে কেন গ্রেপ্তার করা হবে না বা এখনো পর্যন্ত কেন হয়নি তার উত্তর চাই। সেটা তো ন্যায্য কথা। ইলেকশন কমিশন মানুষের ভোটের অধিকার কেড়ে নেবে, আর আমাদের জনপ্রতিনিধিরা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবে। জনতার হয়ে কে দাঁড়াবে? এই অসহায় মুহূর্তে আপনি কি ভাববেন যদি আমার পাশে কেউ থাকতো? সেই তৃণমূল কংগ্রেস হচ্ছে সেই পার্টি যে মানুষের অসহায় মুহূর্তে তার পাশে দাঁড়ায়। গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে দিচ্ছি না আমরা। আর এই বদমাইশি করছে ইলেকশন কমিশন এবং বিজেপি মিলে, বাংলায় একটা ষড়যন্ত্র করছে। প্রশাসনের বাবার ক্ষমতা আছে মনিরুলের বিরুদ্ধে এফআইআর করবে? প্রশাসন যে তার বাবা হচ্ছে মনিরুলরা, আর তাদের বাবা মা হচ্ছে মমতা ব্যানার্জি। তো চেন রিয়াকশন, ওপর থেকে যা বলছে তাই হচ্ছে। এখনো মনিরুলরা ডিএমকে এখনো মেরে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেন, এই ওদের বাবার ভাগ্য। আর এই লোক দেখানো কিছু খেলা চলবে, পাসিং দ্য বাক গেম চলবে, আমার ঘাড়ে না তোমার ঘাড়ে, তোমার ঘাড়ে না তার ঘাড়ে, যাতে নির্বাচন কমিশন আবার উপর থেকে পরে এদের বিপদ না ঘটায়, যেন ঘাড় বদলানো চলবে, ঠিক আছে? আর নিচে যদি একদমই যায় উপর নিরুপায়, এমন কেস দিবে যেন ঢুকতে ঢুকতে তার বেল হয়ে যায়। ফুল বেল পাতা সব রেডি করে রেখে স্যান্ডার করবে, বেলও হবে, বাড়িও যাবে, আরো বড় নেতা বানানো হবে।